আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আবারও নতুন ভিডিও নিয়ে এলাম দিন লাইফ টাইম ইউটিউব চ্যানেলে। শিরক ও তার ভয়াবহ পরিণাম কত হতে পারে। শিরক অর্থ শরীক বা অংশীদার স্থাপন করা, আল্লাহর সত্তা ও গুণাবলীর সাথে কোনো সৃষ্টি জীবকে সমকক্ষ মনে করা বা নামই হচ্ছে শিরক। মানে কোনো কিছুকে অংশীদার করা বা কোনো কিছুকে ভেবে নেওয়া যে এই আমার উপকার করবে, এই আমার ভালো, এছাড়া আমি আর বাঁচবো না, বা এই জিনিসটা যদি না থাকতো তাহলে হয়তো আমি ভালো হতাম না। অমুক ডাক্তারখানা না গেলে ওই ডাক্তার যদি না আমাকে দেখতো তাহলে আমি হয়তো বাঁচতাম না, বা ওই হসপিটালে না গেলে আমি হয়তো আর ফিরে আসতাম না। আবারও হয়তো কেউ বলে আমি ওই কবিরাজের কাছে গিয়েছিলাম বলে আমি হয়তো আমার ছেলেটাকে বাঁচাতে পারলাম। এই কথা, এইরকম ভাব কিছু কিছু মানুষ বোকার মতো পরিচয় দেয়। আর এইসব কথাগুলো বলার কারণেই কিন্তু কত বড় বড় আমাদের শিরকি গুনাহ হয়ে যায়, আমরা কিন্তু না জেনে কত ভুল করে থাকি। তাই এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কেটে যাবেন না। তবে গোটা ভিডিওটা দেখলে অনেক কিছু বোঝা যাবে। যাই হোক, ফিরে এলাম। যেসব গুণের অধিকারী একমাত্র আল্লাহ, সে সমস্ত গুণ অন্য কারো মাঝে থাকতে পারে না। এমন মনে করা যেমন আহারদাতা, মুক্তিদাতা, আরোগ্যদাতাকারী, ধন সম্পদ দানকারী, হায়াত মউত, লাভ ক্ষতি, কল্যাণ অকল্যাণের অধিকারী, বিধান দাতা ইত্যাদি ব্যাপারে অন্য কারো কাছে ধর্ণা দেওয়া বা অন্য কারো দ্বারা এই সকল কাজগুলো সাবধান হতে পারে মনে করাই হচ্ছে বড় শিরক। ইবাদতের ব্যাপারে অন্য কারো ইবাদত কারো এর অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সাথে কোনো শিরিক করো না, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সূরা লুকমান আয়াত নম্বর 12 রয়েছে। আল্লাহ তাআলা মানুষকে সাবধান করে বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো নিকট দোয়া করো না। যদি তোমরা এই রকম দোয়া করো তাহলে চিন্তা করতে পেরেছো, মানুষ আল্লাহ ছাড়াও অন্য কারো কাছে দোয়া প্রার্থনা করে, তাও আল্লাহ তার জন্য কোরআনের মধ্যে বলে দিয়েছে যারা না পারে তোমাদের উপকার করতে। তা ঠিকই তো, যারা আমাদের কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না, আমরা মূর্খর মতো তাদের কাছে হাত তুলে চাই, আর না পারে ক্ষতি করতে। যদি এরূপ করো তবে নিশ্চয় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। সূরা ইউনূস আয়াত নম্বর 106। এখানে জালিম বলতে মুশরিকদের বোঝানো হয়েছে। শিরকের ভয়াবহ পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না। বুঝতেই পারছেন, যারা শিরক করবে জেনে বুঝে, তাদের গুনাহ কখনোই আল্লাহ মাফ করবেন না। এছাড়া যাবতীয় গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন। তবে যে আল্লাহর সাথে শিরক অংশী স্থাপন করবে বা করলো, ঘোরতর পথভ্রষ্ট নিলজ্জিত হলো। সূরা আল নিসা আয়াত নম্বর 116। তাই আমাদেরকে সর্বদাই শিরক থেকে বাঁচতে হবে। যেসব কর্মকাণ্ড দ্বারা শিরক প্রকাশ পায় তা জানতে হবে এবং এগুলো থেকে সতর্ক হয়ে চলতে হবে। অন্যথায় অনেক আমল করলেও জাহান্নামে যেতে হবে। তাই বন্ধুগণ, আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে কোনো মাজারে গিয়ে, কোনো ফকির সাহেবের কাছে গিয়ে, কোনো কবরস্থানে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না। আর যদি একবার চেয়ে ফেলেছেন তাহলে মাথায় রাখুন আপনি শিরক করে ফেলেছেন, যে শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করে না। এবং আপনি যখন মরবেন মুশরিক হয়ে ছাড়া আর কিছু পথ থাকে।
তাই আল্লাহকে বলি, আল্লাহ সকল মুমিন মুসলমানদেরকে যেন হিদায়াত করে, সঠিক পথে চলার তৌফিক দান করে। আর যদি ভিডিওটা আমাদের ভালো হয় তাহলে আবারও বলছি, বেশি করে শেয়ার করবেন, আমাদের সাথেই থাকবেন এবং কমেন্টে জানাবেন কিছু ভুলভ্রান্তি হলে, পারলে একটা কষ্ট করে লাইক দিয়ে যাবেন। আল্লাহ সবাইকে হিদায়াত করার তৌফিক দান করেন, আমিন।